ডাকাত ডাকাতি করার সময় একটা ছুরি হাতে রাখে অথবা একটা পিস্তল হাতে রাখে। আর এই আকিকার অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানে চেয়ার টেবিল নিয়ে ডাকাতরা বসে। দুইটাই ডাকাত, কারণ চোর তো লুকায় নেয়, তাই না? আর প্রকাশ্যে দে ভাই দে দিয়ে যা, এটারও ডাকাতি, তাই না? তো রাস্তার ডাকাইতে অস্ত্র দিয়ে নেয়, আর আপনি চেয়ার টেবিল দিয়ে নিচ্ছেন, খাতা কলম নিয়ে বসছেন। পার্থক্য এটাও ডাকাতি একরকম। কেন ডাকাতি বলতেছি? কারণ তো নোংরা একটা সিস্টেম। হোটেল তো আগে খাওয়াইয়া খাইছেন, দিলটা জুড়াইছে, এরপরে বিল দেন ভাই, তাই না? আরে বেটা, এমন ছেঁচড়া, এমন ছোট লোক যে খাওয়ান তো পরের কথা, ঢুকার সময় আগে টাকা দিয়ে যান, তারপর ভিতরে। যুবকরা প্রতিজ্ঞা করেন আপনাদের বিয়েতে এই সমস্ত ভিক্ষাবৃত্তি হবে না ইনশাআল্লাহ। নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের বিয়েতে এই সমস্ত ভিক্ষাবৃত্তি আমরা করতে দেব না। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমি দেখছি অনেক জায়গায় যোগ বিয়োগ কষে যে আমাদের 100 মানুষে অ্যারেঞ্জ করলে মোট কত খরচ হবে, গড়ে একজনের 2000 করে দিলে কত আসবে, তাতে আমাদের লাভ কত থাকবে। এটা একটা ব্যবসা ভাই। এসব ধান্দা না করে হোটেল খুলে বসে। আকিকার অনুষ্ঠান করবেন না, খবরদার। আকিকার অনুষ্ঠান হয় না আমাদের দেশে, চাঁদাবাজির অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান ভাই? চাঁদাবাজির অনুষ্ঠান। আমি সব সময় বলি ভাই রে, ডাকাত ডাকাতি করার সময় একটা ছুরি হাতে রাখে অথবা একটা পিস্তল হাতে রাখে। আর এই আকিকার অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানে চেয়ার টেবিল নিয়ে ডাকাতরা বসে। দুইটাই ডাকাত, কারণ চোর তো লুকায় নেয়, তাই না? আর প্রকাশ্যে দে ভাই দে দিয়ে যা, এটারও ডাকাতি, তাই না? তো রাস্তার ডাকাইতে অস্ত্র দিয়ে নেয়, আর আপনি চেয়ার টেবিল দিয়ে নিচ্ছেন, খাতা কলম নিয়ে বসছেন। পার্থক্য এটাও ডাকাতি একরকম। কেন ডাকাতি বলতেছি? কারণ তো নোংরা একটা সিস্টেম। বিশেষ করে বিয়ের অনুষ্ঠান বা এই জাতীয় অনুষ্ঠানগুলো দেখা যায়, ঢুকার সময় চেয়ার টেবিল নিয়ে বসে থাকে। ভাই ঢুকতেছেন, আগে পয়সা দিয়ে তারপর ভিতরে যান। রান্না কি হয়েছে না হয়েছে, স্বাদ হয়েছে না হয়েছে, কয় আইটেম আছে না আছে, এসব পরে আপনি আগে দিয়ে তারপরে যান। আরে বাবা, হোটেল আলাদা চাইতে তো খারাপ। হোটেল আলাদা তো আগে খাওয়াইয়া খাইছেন, দিলটা জুড়াইছে, এরপরে বিল দেন ভাই, তাই না? আরে বেটা, এমন ছেঁচড়া, এমন ছোট লোক যে খাওয়ান তো পরের কথা, ঢুকার সময় আগে টাকা দিয়ে যান, তারপর ভিতরে ঢুকেন। যুবকরা প্রতিজ্ঞা করেন আপনাদের বিয়েতে এই সমস্ত ভিক্ষাবৃত্তি হবে না ইনশাআল্লাহ। নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের বিয়েতে এই সমস্ত ভিক্ষাবৃত্তি আমরা করতে দেব না। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বিয়ের দাওয়াত নামায় লেখা দিবেন যে বিবাহ একটি ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান, অলিমা। এটা একটা সুন্নাত অনুষ্ঠান, একটা ইবাদতের কাজ। আপনি এসে অলিমা গ্রহণ করে খেয়ে আমাদের জন্য দোয়া করে গেলেই চলবে। অনুগ্রহ করে কোনো পুরস্কার আনবেন না, কোনো হাদিয়া আনবেন না। এটা লেখার মতো কলিজা আছে যুবকের? হাদিয়া দিলে আগে পরে বিভিন্ন সময় দেওয়া যায়, কিন্তু ওই মজলিসে চেয়ার টেবিল নিলে বাধ্য হয়ে হাদিয়া দেয়। আমি তো জানি মধ্যবিত্তের অনেক মানুষ আছে যারা বিয়ের কার্ড, আকিকার কার্ড, দাওয়াত কার্ড পাইলে মনটা খারাপ হয়ে যায়। কারণ পরিবারের 3 জন 4 জন মিলে না 500 করে 2000 টাকা খাবে, দিতে হবে ঠিকই 5000। এই অত্যাচার করা জায়েজ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো করবেন না। অতএব আকিকার অনুষ্ঠানের নাম দিয়ে অনেক সময় আজকাল যোগ বিয়োগ কষে। আমি দেখছি অনেক জায়গায় যোগ বিয়োগ কষে যে আমাদের 100 মানুষে অ্যারেঞ্জ করলে মোট কত খরচ হবে, গড়ে একজনের 2000 করে দিলে কত আসবে, তাতে আমাদের লাভ কত থাকবে। এটা একটা ব্যবসা ভাই। এসব ধান্দা না করে হোটেল খুলে বসে। এই সামাজিক অনাচারগুলোর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। বিয়ে উপলক্ষে মেয়ের বাপের গলায় এভাবে ছুরি দিয়ে খাওয়া, নাম বরযাত্রী, আমি বলি বদযাত্রী। একদিন ঢাকার হাতির ঝিলে যাচ্ছিলাম, তো 2 মেয়ে আমার সামনে দিয়ে যাচ্ছে, একজন আরেকজনের বলতেছে, খুব রসায়া মজা করে বলতেছে। আমি পিছন দিয়ে হাঁটে যাচ্ছি, কানে আসতেছে, বলতেছে যে হুজুরে কইছে একেবারে বদযাত্রী দিছে, একেবারে এইসব খাওয়াইনা গোষ্ঠীরে মেয়ে জন্ম দিয়া বাপে মনে হয় দোষ করে ফেলছে। 200-300 খাদক একসাথে খাইতে আসে, হুজুরে একবার দিছে গোষ্ঠীর করে বদযাত্রী। আমি কিন্তু 2-4 কদম পিছনে। আমি কি আল্লাহ রে, মুখটা ঘুরাইলেই তো আমার দেখে ফেলবো, এরা দেখে নেয়, সামনে দিয়ে চলে গেছে। তো যাই হোক, এই সমস্ত অনাচার, এগুলোর কারণে অনেক মানুষ কষ্টে আছে, অনেক মানুষের প্রতি অবিচার হয়। যুবক, এই অবিচারগুলো করবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে না?